হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ বেসিক ম্যাথ ক্লাস। আজ থেকে আমরা শুরু করব বেসিক ম্যাথের ক্লাস। তার আগে বলে দিই যে বেসিক ম্যাথ কেন দরকার। আমাদের বেশিরভাগ জনের সমস্যাটা কিন্তু কনসেপ্ট বা থিওরি বুঝতে নয়, বরং ক্যালকুলেশনে আমাদের সমস্যা হয়। এবং আমাদের অনেকজনেরই বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার নেই। তো সেই সমস্যা দূর করার জন্য এবং ক্যালকুলেশনকে আরও স্পিডে করার জন্য এই ক্লাসটা। এখানে আমরা একদম বেসিক থেকে শুরু করব এবং স্টেপ বাই স্টেপ প্রতিটা কনসেপ্টকে ক্লিয়ার করব। তাই আগে যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো কোনো সমস্যা নেই, শুধু নিয়মিত ক্লাসগুলো করবে, মনোযোগ দিয়ে শুনবে, প্রতিদিন একটু করে প্র্যাকটিস করবে এবং আমি যেমন করে বলবো তেমন নোটটা বানাবে। আর একটা কথা, বেটার লিসনিংয়ের জন্য প্লিজ হেডফোনটা ইউজ করো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই তোমরা হেডিং দিয়ে দাও ম্যাথামেটিক্যাল টুলস। ম্যাথামেটিক্যাল টুলস। এবার চ্যাপ্টারটার নাম ম্যাথামেটিক্যাল টুলস কেন হলো, ঠিক আছে? তো টুলস আমাদের কি কাজ করে? টুলস যেমন আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোকে আরও ইজি করে দেয়, ঠিক তেমনই আমাদের যে ম্যাথামেটিক্যাল টুলসটাও কী করবে, আমাদের যে ক্যালকুলেশনের পার্টটা আছে সেই ক্যালকুলেশনটাকে আরও ইজি করে দেবে। তো প্রথমেই চ্যাপ্টারটা শুরু করার আগে বলে দিই যে চ্যাপ্টারটার মধ্যে কী কী পড়তে হবে। ইন্ডেক্সটাকে বলে দিই, মানে সূচিপত্রটা। তোমরা সবাই লেখো এখানের মধ্যে ইন্ডেক্স। 1 নম্বরে দেখো আমরা কী কী পড়বো সেটা লিখছি। আমরা প্রথমে পড়বো হচ্ছে লগারিদম, মানে হচ্ছে লগ। সেকেন্ড আমরা পড়বো হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে দুটো পার্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন in 1 and 2 ভেরিয়েবল, ঠিক আছে? এইগুলো কি হয়, কি পড়বো সেগুলো পরে বলবো, এখন তোমরা শুধু লিখে যাও। আর হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। যেমনটা আমি লিখছি তোমরা তেমনটাই লিখবে। 3 নম্বরে হচ্ছে আমরা পড়বো হচ্ছে সিরিজ। তো সিরিজের মধ্যে আমরা পড়বো হচ্ছে এপি আর জিপি। 4 নম্বরে হচ্ছে ট্রিগনোমেট্রি। ট্রিগনোমেট্রি। 5 নম্বরে কি পড়বো, আমরা পড়বো হচ্ছে ডেসিমালস। আর 6 নম্বরের মধ্যে আমরা পড়বো হচ্ছে গ্রাফ। কিসের গ্রাফ, কী গ্রাফ সব পড়বো। এখন আমি যেমন লিখে যাচ্ছি তেমন তোমরা শুধু লিখে যাও। আর আমরা পড়বো হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাসের মধ্যে কিন্তু দুটো পার্ট হয়, ঠিক আছে? যেমন হচ্ছে ডিফারেন্সিয়েশন, ম্যাক্সিমা পড়বো অ্যান্ড মিনিমা। এইগুলোর নাম আমরা কম বেশি সবাই শুনেছি, ঠিক আছে? এগুলো জিনিসগুলো আমরা সবাই শুনেছি, না জেনে থাকলে কোনো ব্যাপার নেই। আজকে ক্লাসগুলো করো। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশন পড়ব, ঠিক আছে? তো এই কটা জিনিস আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আজকে ইন্ডেক্সটা লিখে দিলাম আমি যে আমাদের কী কী পড়তে হবে। লগারিদম, লগ সম্পর্কে পড়বো। অ্যালজেব্রা, যেখানে লিনিয়ার ইকুয়েশন ইন 1 and 2 ভেরিয়েবল পড়বো। কোয়াড্রেটিক ইকুয়েশন, সিরিজ, এপি অ্যান্ড জিপি, ট্রিগনোমেট্রি, ডেসিমালস, গ্রাফ, ক্যালকুলেশন, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়বো। এবার এইগুলোকেও খাতার মধ্যে লিখে রাখবে, কারণ পড়ার আগে জানতে হবে যে কী পড়তে হবে, সিলেবাসের মধ্যে কী কী আছে এবং কোনগুলো আমাদের জানতে হবে। যদিও এটা কোনো চ্যাপ্টার বা এটা কোনো সিলেবাসের ইনক্লুড কোনো চ্যাপ্টার নয়, এটা বেসিক ম্যাথ, একটা ফরমেশন বা কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাস, ঠিক আছে? তারপরেও বলছি এইগুলো লিখে রাখুন, ঠিক আছে? এরপর আমরা ক্লাসটা শুরু করব। তোমরা এখন দাগ কেটে নাও। এরপর থেকে আমরা শুরু করব হচ্ছে আমাদের আজকের ক্লাসটা।
এবার শুরু করি। তো তোমরা প্রথমেই এখানের মধ্যে লেকচার 1 বলে লিখে রাখতে পারো, কারণ আজকে এটা তোমাদের প্রথম লেকচার হতে চলেছে। তো প্রথমে তোমরা হেডিং দেওয়া হচ্ছে জেনারেল ম্যাথ, ঠিক আছে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কনসেপ্টস অফ পাওয়ার। এবার তোমরা অনেকজনে বলবে যে কনসেপ্টস অফ দ্য পাওয়ার আমরা সকলেই জানি, ঠিক আছে, কম বেশি পাওয়ার আমরা সকলেই জানি। কনসেপ্টের মানে পাওয়ারের যে কনসেপ্টটা কী হয় সেটা আমরা সকলে জানি, কারণ ক্লাস 7-8-এর স্টুডেন্টও বলে দেবে যে পাওয়ার জিনিসটা কী। কিন্তু আমরা কি প্রথমে বলেছি যে বেসিক থেকে শুরু করব এবং স্টেপ বাই স্টেপ সব কভার করব, ওই জন্য পাওয়ারটাও আমি বলবো, ঠিক আছে। এখানে জিনিস দেখো, আমি লিখলাম এক্সের মাথার মধ্যে এন চাপিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই বস্তুটা কি, এক্সের মাথার মধ্যে আমি তো এন চাপিয়ে দিলাম, কিন্তু এই জিনিসটাকে কি বলবো আমরা, এক্সের মাথায় এন, এরকম তো নিশ্চয়ই বলবো না। এটাকে আমি বলবো হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমি বলবো হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। এবার এক্স টু দি পাওয়ার এন মানে এমন ভেবো না কেউ যে আমি এক্সকে এন দিয়ে গুণ করে দিয়েছি, এটা একদম বিগ ক্রস, একদম নয়, এটা সব থেকে ভুল কনসেপ্ট। কিন্তু যে এক্স টু দি পাওয়ার এন মানে এক্সকে আমি এন দিয়ে গুণ করে দেবো সেটা নয়, কিন্তু এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্সকে আমি এক্স দিয়ে গুণ করব কততম পর্যন্ত, এন টাইমস পর্যন্ত, এন টাইমস, ঠিক আছে, এন টাইমস পর্যন্ত আমি এক্সকে এক্স দিয়ে গুণ করব। এক্সের মাথার মধ্যে এন আছে, এর মানেটা হচ্ছে এক্সকে আমি এক্স দিয়ে গুণ করছি কতবার পর্যন্ত, এন টাইমস পর্যন্ত। ভাবো আমি এখানের মধ্যে এক্সের মাথায় লিখেছি 3, তার মানে এক্সকে আমি এক্স দিয়ে 3বার গুণ করছি, তাহলে কত হবে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। বা আমি এক্সের মাথার মধ্যে লিখেছি 5, তার মানে এক্সকে আমি 5বার এক্সকে এক্স দিয়ে গুণ করবো, মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এরকম, ঠিক আছে। এবার আমরা জানবো যে এইটাকে কি বলে এবং এটাকে কি বলে। এখানে এক্সটাকে আমরা বলবো হচ্ছে বেস, আর এনটাকে আমরা বলবো হচ্ছে কি না পাওয়ার, ঠিক আছে। এটা জানলে এবার আমরা কিছু এক্সাম্পল দেবো, এক্সাম্পলটা একটুখানি দেখবে, এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা আমি কী বলতে চাইছি। যেমন এখানের মধ্যে আমি বলেছি হচ্ছে 4 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 3 মানে কিন্তু এটাকেও ভেবো না যে 4কে আমি 3 দিয়ে গুণ করে দিলাম দিয়ে 12 হয়ে গেল, এটা একদম ভুল। আমি এখানে দিয়েছি কিন্তু এক্সকে কখনো এন দিয়ে গুণ করে, এটা এই কনসেপ্টটাই ভুল। প্রথম কথা, 4-এর মাথায় 3 মানে 4 টু দি পাওয়ার 3 মানে কিন্তু 4কে 3 দিয়ে গুণ করে 12 নয়, কিন্তু 4-এর মাথায় 3 মানে হচ্ছে 4কে 4 দিয়ে গুণ করে, 4কে 4 দিয়ে 3বার গুণ করবে, মানে জিনিসটা হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4 ইজিক্যাল টু হচ্ছে 64। আর একটা এক্সাম্পল দিই, 3-এর মাথায় 2 মানে 3-এর স্কোয়ার, ঠিক আছে, 3-এর স্কোয়ার মানে 3কে 2 দিয়ে গুণ করে 6 বলো না, কিন্তু 3-এর স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 3, 3কে 3 দিয়ে 2বার গুণ করব, তাহলে কত অ্যান্সার হচ্ছে 9, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের কি না একদম বেসিক জায়গাটা। এবার আমাদের পাওয়ারসের কিছু রুলস আছে, ঠিক আছে, একদম ছোট ছোট রুলস আছে, খুবই সিম্পল রুল আছে, 2 কি 3টে কি 4টে এরকম রুল হবে, বাচ্চাদের রুল, বাচ্চারাও বলে দেবে বা বুঝতে পেরে যাবে। তো এই রুলসগুলো দেখো এখানে। তো তোমরা এখানে হেডিং দেওয়া হচ্ছে রুল নাম্বার 1, ঠিক আছে। তো রুল নাম্বার 1-এর মধ্যে কী বলবো, রুল নাম্বার 1-এর মধ্যে লেখো যে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইজিক্যাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। এই জিনিসটা কি হলো, এই জিনিসটা মানে হলো যখনই গুণ হবে এবং যখন বেসগুলো সেম হবে তখন কি হবে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। দেখো এখানে ভালো করে জিনিসটা, এটা হচ্ছে আমাদের বেস, ঠিক আছে। গুণের ক্ষেত্রে যখন বেসগুলো সমান হবে তখন পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়। দেখো বেসগুলো সেম আছে এবং গুণ আছে, ওই জন্য কী হয়েছে, পাওয়ারগুলো যোগ হয়েছে। তোমরা নিচের মধ্যে এখানে লিখে রাখবে যে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হয় না, বেসগুলো সেম হওয়ায় কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে বেসগুলো সেম হওয়ায় পাওয়ার অ্যাড হয়ে যায়, মানে যোগ হয়ে যায়, ঠিক আছে। এবার এগুলোকে লিখে রাখবে, এগুলো দেখেও বোঝা যাচ্ছে ইকুয়েশনটা, কিন্তু তাও লিখে রাখবে যাতে পরবর্তীকালে যেন বুঝতে অসুবিধা না হয়।
এবার আমি কি করব, এর কিছু এক্সাম্পল দিচ্ছি, তা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। আমি এক্সাম্পল দেবো হচ্ছে 5^3 ইন্টু 5^2। দেখো গুণ আছে এবং বেসগুলো সেম আছে, তাহলে কি হবে? রুলস আমাদের বলছে যে যদি গুণ থাকে এবং যদি বেসগুলো সমান থাকে তাহলে কি হবে না, আমাদের পাওয়ারগুলোকে যোগ করতে হবে। তার মানে 3 + 2, তাহলে কত হচ্ছে? 5^5 হয়ে যাচ্ছে। আর একটা এক্সাম্পল দিই, 3^3 ইন্টু 3^-2, এটা তোমরা করো। 3^3 ইন্টু 3^-2, এটা তোমরা করে বলো যে কত হচ্ছে। দেখো আমি বলছি কি হচ্ছে এটা। তো এই 3^3 ইন্টু 3, যেহেতু গুণের ক্ষেত্রে কি হচ্ছে, বেসগুলো আমাদের সেম হচ্ছে, ওই জন্য কি পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 3 - 2, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হচ্ছে? 3^1 মানে 3। ঠিক আছে, এবার এই 3^1টা কী করে 3 হলো, ঠিক আছে, সেটা আমি পরে বলবো। তো তোমরা প্রথমে এটা লিখে নাও যে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, একদম বোঝা যাচ্ছে। রুলস নাম্বার কিছুই নেই এগুলোর মধ্যে, খুবই বেসিক জিনিস আছে। এবার যাবো হচ্ছে রুল নাম্বার 2। ঠিক আছে, একদম ছোট ছোট একদম রুলস আছে, বাচ্চাদের মতো রুলস। রুল নাম্বার 2, ঠিক আছে। রুল নাম্বার 2 এর মধ্যে কী বলছে? x⁴ বাই x⁴b ইজ ইকাল টু হচ্ছে x⁴a - b। এক্ষেত্রে কী হলো? এক্ষেত্রে বলবো যে ভাগের ক্ষেত্রে যখনই আমাদের বেসগুলো সেম হয়ে যায় তখন পাওয়ারগুলো হয়ে যায় বিয়োগ। আগেরটায় কি হয়েছিল? আগেরটায় আমি বলেছিলাম যে গুণের ক্ষেত্রে যখনই আমাদের বেসগুলো সেম হবে তখন যোগ হয়ে যায়, আর এক্ষেত্রে আমি বলবো যে ভাগের ক্ষেত্রে যখনই আমাদের বেসগুলো সেম হচ্ছে তখন পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাচ্ছে। এটাও লিখে রাখবে যে ডিভিশনের ক্ষেত্রে বেস সেম হওয়ায় পাওয়ারগুলো কি হয় না, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, পাওয়ারগুলো কি হয় না, পাওয়ারগুলো বিয়োগ হয়। ঠিক আছে, এবার এর কিছু এক্সাম্পল আমি দেবো এখানের মধ্যে। তাহলে প্রথমেই বলি হচ্ছে একটা এক্সাম্পল দিই। (5^3 বাই 5^5), তাহলে কী হবে? ভাগের ক্ষেত্রে যখনই আমাদের বেসগুলো সমান হচ্ছে তখন কি হবে? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 5^3 - 5, তাহলে কত হচ্ছে? 5^-2। এটাকে আমরা কী লিখতে পারবো? 1/5 মানে 1/25। ঠিক আছে, 1/25। তাহলে আমাদের 2 নাম্বার রুলসও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে রুল নাম্বার 3। ঠিক আছে, রুল নাম্বার 3। তো রুল নাম্বার 3-র মধ্যে কী বলবো? x⁴a টু দি পাওয়ার b ইজ ইকাল টু x⁴a ইন্টু b। এখানে কী হলো জিনিসটা? এখানে আমি বললাম যে যখনই আমাদের পাওয়ার থাকবে না তখন পাওয়ারগুলো গুণ হয়ে যায়। দেখো x⁴a এর আবার পাওয়ার b, তাহলে কী হয়েছে? পাওয়ারে গুণ হয়ে গেছে, তাহলে x⁴a ইন্টু b। এখানে লিখবে যে পাওয়ার গুণ হয়ে যায়, পাওয়ার গুণ হয়ে যায়। ঠিক আছে, তুমি লিখবে পাওয়ার গুণ হয়ে যায়। এবার কিছু এক্সাম্পল দিই, তাহলে আরও বুঝতে ভালো হবে। এক্সাম্পলের মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে 2^3 4। তাহলে কী লিখবো? পাওয়ারে গুণ হয়ে যায়, মানে 3 × 4 কত হচ্ছে? 12। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিই। এটা করো যে 2^3/2 2/3, এটা তোমরা করে বলো কত হবে। ঠিক আছে, আমি এখানে করছি, তোমরা তবে নিজে করে বলবে। ঠিক আছে, 2^3/2 ইন্টু 2/3, তাহলে কেটে গেল উপর নিচে, তাহলে 2^1 ইজ ইকাল টু 2 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রুল নাম্বার 3ও কমপ্লিট হয়ে গেল। এবার আমি কিছু তোমাদেরকে কোয়েশ্চেন দেবো। ঠিক আছে, তোমরা কিছু কোয়েশ্চেন তোমরা নিজেরা করবে। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো দিই আমি।
কোয়েশ্চেন দিচ্ছি আমি, ঠিক আছে? 1 নাম্বার কোয়েশ্চেন আমি দিয়ে দিচ্ছি। 64/2/3 টু দি পাওয়ার কত 3/2। তোমরা করতে থাকো, ঠিক আছে? আমি তোমাদের অঙ্কগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এক এক করে করতে থাকো। 10⁵ ইন্টু 10⁻³ 3 নাম্বার। 10⁻³ ইন্টু 10⁸ 4 নাম্বার। 10⁻³ তোমরা আগেরগুলো করতে থাকো, ঠিক আছে? আমি এগুলো অঙ্কগুলো তখন দিই। 5 দাগে 2⁻³ বাই দেবো না, 2⁻³ ইন্টু 2⁻2। 6 6 নম্বরে 4⁻³ ইন্টু 2⁻3। ঠিক আছে? এবার এগুলো তোমরা নিজে নিজে করো, যে আমাকে বলো কত অ্যান্সার এসছে, ঠিক আছে? তোমরা বলতে তো পারবে না, তোমরা একটা কাছে কমেন্টের মধ্যে লিখে বলবে যে কোয়েশ্চেনগুলো তোমাদের অ্যান্সার কত বেরিয়েছে, ঠিক আছে? এখন তোমরা নিজেরা করো, আমি করে দিচ্ছি তাহলে এগুলো, ঠিক আছে? এখানে কি বলেছি 64⁵2/3 ইন্টু 3/2। তো বোঝা যাচ্ছে উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে 64। এটা কি বলেছি? এটাই বলেছিলাম যে যখন গুণ হবে, গুণের ক্ষেত্রে যখন এই বেসগুলো সেম হয় তখন আমাদের পাওয়ারগুলো কি হয় না, অ্যাড হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আমি কি করব 10⁵ + 3 তাহলে কত হচ্ছে 10⁸। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 3 নাম্বারটা। এখানে একই বলেছিলাম যে গুণের ক্ষেত্রে যখনই আমাদের বেসগুলো সেম হবে তখন পাওয়ারগুলো কি হয়ে যায়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তখন কত হবে এটা 10⁻³ + 8, তাহলে এটা হবে 10⁻, কত হচ্ছে 10⁵। এক্ষেত্রে দেখো এটা আমি বলেছিলাম যে যখনই আমাদের ভাগের ক্ষেত্রে, এটা হচ্ছে রুল নাম্বার 2, ঠিক আছে? যখনই ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, ভাগের ক্ষেত্রে এটা বাই মানে হচ্ছে 10⁻³ / 10⁸, ঠিক আছে? এবার এটাকে কী করবো আমি, ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, ভাগের ক্ষেত্রে তো বেসগুলো সেম হয়, তাহলে পাওয়ারগুলো কী হয়েছে, বিয়োগ হয়ে যায়। তাহলে কী দিতে পারবো 10⁻³ - 8, তাহলে এটা হবে 10⁻11। এইটা 5 দাগেরটা দেখো 2⁻³ ইন্টু 2⁻2। গুণের ক্ষেত্রে যদি বেসগুলো সেম হয় তাহলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়। 2⁻³ + 2 2⁻1, ঠিক আছে? এইটা এবার দেখো বলো এইটা করতে পারবে কিনা, 4⁻³ ইন্টু 2⁻3। খুব ইজি আছে, কিছুই শক্ত নেই। 4⁻³ আমি এটা লিখতে পারবো 1/4 আর বাবা উল্টে লিখেছি আমি, 4⁻³ আমি উল্টে লিখেছি 1/4 ঠিক আছে? জিনিসটা কি, ওটাকে উল্টে দিলে আবার 4⁻³ হয়ে যাবে ইন্টু 2⁻3। এবার 4⁻3 মান কত 64 ইন্টু 2⁻3 8, এটা কত হবে 8 8 64, মানে 1/8 1/8, ঠিক আছে? তো এই কটা কোয়েশ্চেন ছিল। এবার কিছু এক্সট্রা রুলস আমি লেখাবো, একদম ছোটো ছোটো, এগুলো রুলসের আন্ডারে না বললেও হয়, আবার বললেও হয়, তাহলে একবারে রুলসের মতো লিখলে না ভালো করে মনে থাকবে। তাহলে আমি আরও দুটো এক্সট্রা রুলস আছে, সেগুলো একটুখানি লিখিয়ে দিই, ঠিক আছে? এখানে তোমরা লেখো যে সাম এক্সট্রা রুলস, ঠিক আছে? সাম এক্সট্রা রুলস বলে লেখো, দিয়ে ওখানের মধ্যে পয়েন্টটা ওটাই করো, ওই রুল নাম্বার 4ই লেখো, ঠিক আছে? এখানে কি বলছে, রুল নাম্বার 4-এর মধ্যে বলবো যে এনিথিং টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু কত হয়, এনিথিং টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু 1, মানে এটা কি, যা কিছু, এনিথিং মানে যা কিছু টু দি পাওয়ার 0 মানে 1 হবে, ঠিক আছে? মানে হাতি, ঘোড়া, সাপ, ব্যাঙ যাই বসানো করো তার মাথার মধ্যে তার পাওয়ার যদি 0 দিয়ে দাও তার মান 1 হয়ে যায়। একটা এক্সাম্পল দিই আমি বললাম যে 3 টু দি পাওয়ার 0 কত হবে 1 হবে, যা কিছু টু দি পাওয়ার 0 1 হবে। আমি বললাম 3.14 টু দি পাওয়ার 0, এটা কার ভ্যালু, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, 3.14টা হচ্ছে পায়ের ভ্যালু, 3.14 টু দি পাওয়ার 0 তার মানটা হচ্ছে 1। আবার 22/7 এগেন এটাও হচ্ছে পায়ের ভ্যালু, 22/7 টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে 1। এবার এগুলো তো না হয় দশমিক, হোল নাম্বার, এগুলো না হয় বললাম আমি এটা মাইনাসে একটা নেগেটিভ নাম্বার দিলাম 3.14 টু দি পাওয়ার 0, এর মান কত হবে, এর মানও হবে 1, মানে পজিটিভ হোক, নেগেটিভ হোক, হোল নাম্বার হোক, ফ্র্যাকশন হোক, যাই কিছু হোক না কেন, কোনো কিছু পাওয়ারে যদি 0 বসিয়ে দিই তাহলে তার মানটা হয়ে যায় 1, ঠিক আছে? এবার আসবে হচ্ছে রুল নাম্বার 5।
তোমরা খাতার মধ্যে লেখো রুল নাম্বার 5, ঠিক আছে? এবার আমি যেমন করে নোটটা বানাচ্ছি তোমরা তেমন করে নোটটা বানাবে, ঠিক আছে? যেমন করে লিখছি পরপর তেমন করে তোমরা বানাবে। দেখো, এনিথিং টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু হচ্ছে এনিথিং, তার মানেটা কি? কোনো কিছু টু দি পাওয়ার যদি আমি 1 করে দিই না, তাহলে তার মানটাও কিন্তু সেই সংখ্যাটাই হয়ে যাবে। যা কিছু, মানে যদি ফুচকা টু দি পাওয়ার 1 করো তাহলে ফুচকাই হবে, যদি মোমো টু দি পাওয়ার 1 করো মোমোই হবে। মানে কোনো কিছু যদি পাওয়ার যদি 1 করে দাও তাহলে সেটা কিন্তু সেই জিনিসটাই হয়, সেই সংখ্যাটাই হয়। কিন্তু একটা এক্সাম্পল দিই তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। আমি বললাম হচ্ছে -3.14 টু দি পাওয়ার 1 কত হবে? -3.14ই হবে। আরে কোনো কিছু টু দি পাওয়ার 1 কোনো সেইটাই হচ্ছে, সেই সংখ্যাটাই চলে আসছে। কত বলবো, 2.35 টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু 2.35ই হবে। 12 টু দি পাওয়ার 1 ইজ ইকাল টু 12ই হবে। সেম, খুবই ইজি ব্যাপার, ঠিক আছে? এবার আর একটা ছোট্ট করা জিনিস আছে, এটাকে রুলসের আন্ডারে লিখতে হবে না, এটাকে এমনি লিখে রাখো, ঠিক আছে? এটাকে এরকম করে, ঠিক কী সাইন বলে আমি জানি না, হ্যাশট্যাগ, আমরা তো হ্যাশট্যাগে বলি না, কি বলে জানি না, এটা এমনি সাইন দিয়ে লিখে রাখো যে x/y টু দি পাওয়ার a, সরি x/y হোল টু দি পাওয়ার a, ঠিক আছে? হোল টু দি পাওয়ার মানে এই পাওয়ারটা x এর মাথায় আছে আবার y এর মাথায় আছে, মানে x টু দি পাওয়ার a বাই y টু দি পাওয়ার a, ঠিক আছে? এটা ঠিক আছে, এটা এক্সাম্পল দিয়ে দাও। সবার যখন এক্সাম্পল তখন এখানে বাদ যায়। 3/2 টু দি পাওয়ার 2, তার মানে 3-এর স্কোয়ার, 3-এরও পাওয়ার হচ্ছে 2 আবার 2-এর পাওয়ার হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার। তো 3 স্কোয়ার হচ্ছে 9, 2 স্কোয়ার হচ্ছে 4। আর একটা দিন 3/3 হোল টু দি পাওয়ার 2, তাহলে কত হচ্ছে? এটা তো করারও দরকার নেই, 3/3 কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকছে 1। আরে 1 স্কোয়ার তো ভাই তুমি 1 স্কোয়ার করো, 1 কিউব করো, যাই করো একই আছে, ব্যাস। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে আমরা বেশি কিছু পড়িনি, আমরা ইন্ডেক্সটা পড়েছি, কী কী পড়তে হবে, আগামী ক্লাসগুলো আমরা কী কী পড়বো, কী কী কভার করবো এই বেসিক ম্যাথামেটিক্যাল টুলসের মধ্যে, এটা আমরা দেখলাম। তার সাথে সাথে আমরা কিছু রুলস দেখলাম, আমরা কনসেপ্টস অফ দ্য পাওয়ার দেখলাম, ঠিক আছে? কিছু 3টে রুল পড়েছি, মেন 3টে রুল। তার সাথে সাথে আমরা এই দুটো রুলসও পড়েছি, রুল নাম্বার 4 আর রুল নাম্বার 5, এটাও পড়লাম। আর একটা ছোটোবেলা জিনিস পড়লাম, ওটা রুলসের মধ্যে তো পড়বে না। এই কটা জিনিস আছে, এই কটা জিনিস যেমন করে লিখেছি ভালো করে তোমরা সুন্দর করে খাতার মধ্যে ভালো করে লিখবে, ওই জিনিসটা ফ্রেশ করে নোট বানাবে, এবং যেই যেই এক্সারসাইজগুলো আমি করালাম সেগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে খাতার মধ্যে, যে কোয়েশ্চেনগুলো দিলাম সেগুলো নিজেরা করবে। আজকে জন্য এইটুকুনি ক্লাসটা, এবং যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো মনে হয় কোনো জায়গায় বুঝতে পারলাম না, একটু কমপ্লিকেটেড লাগলো, তাহলে কমেন্ট করবে এবং জানাবে যে কেমন লাগলো আজকের ক্লাসটা। আজকের জন্য এইটুকুনি, আবার পরের ক্লাসের মধ্যে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে।